আমরা যে কথা বলছিলাম যে আর কতদিন বাংলায় চাকরির আধার থাকবে, চাকরির খরা থাকবে। এতগুলো বছর, বছরের পর বছর কেটে গিয়েছে এবং আমরা জানি হাইকোর্টের তরফ থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য যে ডেডলাইন দেওয়া হয়েছিল তা ছিল 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত। সেই ডেডলাইনও শেষ হয়ে গিয়েছে। এরপর আর কতদিন এই চাকরি প্রার্থীরা ধর্নায় বসে তারা রাস্তা থেকে সেই লড়াইটা চালিয়ে যাবেন? কেউ এখনো পর্যন্ত মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে রয়েছেন, কেউ বসে রয়েছেন গান্ধী মূর্তির পাদদেশে। ধর্মতলা আদতে আজ ধর্নাতলায় পরিণত হয়েছে। আজ নয়, বছরের পর বছর ধরে তারা তাদের দাবি জানিয়ে আসছেন যে তারা যোগ্য প্রার্থী। কেউ বলছেন তাদের চাকরিটা অন্য লোককে বেনিয়মে পাইয়ে দেওয়া হয়েছে, দুর্নীতির জন্য অন্য লোককে বিক্রি করে দেওয়া হয়েছে তাদের যোগ্য পদটা, তাদের চাকরিটা। কেউ বলছেন যে তারা ইন্টারভিউ বঞ্চিত, তারা প্যানেলে নাম উঠে গেলেও তাদের আজ পর্যন্ত ইন্টারভিউয়ে ডাকা হয়নি। এভাবে আর কতদিন? এবং প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে আমরা জানি, তাতেও হাইকোর্টের নির্দেশিত যে ডেডলাইন 31শে ডিসেম্বর 2023 তা শেষ হয়ে গিয়েছে। তাহলে আর কতদিন? এবার কি কোনোভাবে আধার ঘুচবে? আমরা এই নিয়ে কথা বলবো এই মুহূর্তে। আজকের দিনে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আমরা বলছিলাম যে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে, সেখানে রয়েছেন, ধর্নায় রয়েছেন বহু চাকরি প্রার্থী। আবার অনেকেই গান্ধী মূর্তির পাদদেশে রয়েছেন এসএলএসসি চাকরি প্রার্থীরা। তারা 1000 দিনের বেশি সময় ধরে ধর্না চালিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে আমাদের প্রতিনিধি সৈকত পাল, এবং অন্যদিকে তুলিকা রয়েছেন গান্ধী মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীদের ধর্না মঞ্চ, সেখান থেকে রয়েছেন তুলিকা। আগে সৈকতের সঙ্গে কথা বলবো। সৈকত, আমরা জানি যে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে দিনের পর দিন কখনো গ্রুপ ডি চাকরি প্রার্থীরা বা অন্য চাকরি প্রার্থীরা তারা বসে রয়েছেন। একটা বছর চলে গিয়ে আরেকটা নতুন বছরের সূচনা হয়ে গেল। আজকে তারা কি কোনোভাবে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন? দেখো, আশার আলো হয়তো তেমন দেখা যাচ্ছে না। সেই জন্যই কিন্তু এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে 3 থেকে 4 ধরনের চাকরি প্রার্থী, বলা ভালো 3 থেকে 4টি সেক্টরের চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী, চাকরি পাননি, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থী, যারা এখনও আজকের এই নববর্ষের দিনেও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, শুভ নববর্ষের শুভেচ্ছা তো জানাচ্ছি আমরা, কিন্তু শুভ নববর্ষ এটা কি সত্যি আপনাদের কাছে কোনো শুভ বার্তা নিয়ে আসতে পারে? সেরকম কিছু আশার আলো দেখছেন আপনারা? এবার আশার আলো নিয়েই এতদিন ধরে বসে আছি, তবে এই আলোটা একেবারে সামনে আসতে এখনো পর্যন্ত আমরা দেখিনি। প্রত্যেকটা বছর আমাদের সামনে শুধু আসে, আমরা আশা করে বসে থাকি যে এই বছরটা আমাদের ভালো যাবে। আরও একটি বেদনা বিদুর একটা বছর আমরা অতিক্রান্ত করলাম। আশা করছি সামনের এই বছরটা আমাদের পক্ষে ভালো শুভ হয়ে আসবে, তবে এখন কতদূর কী হবে না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না। অর্থাৎ বিশাখা, আশার আলো, তারা আশা করছেন যে এই বছরটা তাদের ক্ষেত্রে শুভ কোনো বার্তা বয়ে নিয়ে আসতে পারে, কিন্তু সেই ধরনের কোনো আশা নেই। আমি গ্রুপ সি গ্রুপ ডি থেকে চলে যাব, যারা এখানে বলতে গেলে আরও এক ধরনের চাকরি প্রার্থী, আপার প্রাইমারি চাকরি প্রার্থী, বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। এই নববর্ষের দিনেও তারা কয়েকজন এসে হাজির হয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কি বলছেন। দাদা, আজকের নববর্ষের দিন, গোটা বিশ্ব নববর্ষের আনন্দে মাতোয়ারা। অন্যদিকে আদালতের যে নির্দিষ্ট দিনক্ষণ, সেই দিনক্ষণটা পেরিয়ে গেছে তদন্তের ক্ষেত্রে। নতুন বছরে আপনারা কি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন? আপনাদের নিয়োগ হতে পারে? দেখুন, আমাদের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে 31 ডিসেম্বর পর্যন্ত একটা রায় ছিল, যেখানে ইডি সিবিআই তাদের সমস্ত তথ্য দিয়ে পুরোপুরিভাবে এই দুর্নীতির জিনিসটা সম্পূর্ণ মুক্ত করে। সরকারের সদিচ্ছার অভাব, সরকার সেই সদিচ্ছা দেখাচ্ছে না, ইডি সিবিআই তারা গাফিলতি করছে। আর আজকে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ এখানে বসে আছি 565তম দিন। নববর্ষ বলতে আমাদের জীবনে কিছু নেই। আমরা পুরো সম্পূর্ণভাবে রাস্তায় পড়ে মরে আছি। মরা ছাড়া আমাদের কোনো উপায় নেই।
আমাদের বিগত দিনগুলোতে আন্দোলন হয়েছে, কালীঘাটেও আন্দোলন হয়েছে, সেখানে আমাদের জামিন অযোগ্যতার আমাদের কেস দিয়েছে। ভাবুন একবার, সরকার, আমরা চাকরি চাইতে গেছিলাম মাননীয়ার কাছে, ডেপুটেশন দিতে গেছিলাম সেখানে, তাহলে আমাদের ধরে জামিন অযোগ্য ধারা কী করে কেস দেয় বলুন? আজকে নববর্ষ কোথায়, কি কোথায় আমরা জানি না। আমরা শুধু বারবার একটা জিনিস রিকোয়েস্ট করছি যে আমাদের আপডেট সিট দিয়ে অল টেট পাস টেন্ডের চাকরি সুনিশ্চিত করুক, নাহলে আমরা এই জমি ছাড়ব না এবং আগামী দিনে আমরা আবার রাজপথে নামছি এবং মাননীয়াকে এবং টোটাল সরকার তথা কমিশনকে এই উচিত দেব। একটা বছর ধরে তারা কি না পেলেন, যা পাননি তার খতিয়ান আজকে তুলে ধরতে গিয়ে তারা বলছেন চাকরি চাইতে গিয়ে তো তাদেরকে গারদে পর্যন্ত যেতে হয়েছে, তাদের তো হাজতবাস করতে হয়েছে। সেই মুখ্যমন্ত্রী যার কথায় তারা আশ্বাস পেয়েছিলেন, তিনি বলেছিলেন যে ডাবল ডাবল চাকরি হবে। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনি যে কথা বলেছেন, তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন বছর শেষে আঁধারেই রয়েছেন চাকরি প্রার্থীরা, মেধাবী ও যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ সেই অন্ধকারেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছিলাম, ডাবল ডাবল চাকরির ঘোষণা করেছিলেন তিনি যখন নির্বাচনের আগে 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে, সেই ডাবল ডাবল চাকরি নিয়ে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডাবল ডাবল চাকরির আশ্বাস চাকরি প্রার্থীদের কাছে নিষ্ঠুর পরিহাস। ডাবল ডাবল চাকরি বিশেষ কিছু লোকের জন্য সংরক্ষণ করে রেখেছেন, এমনই সোশ্যাল মিডিয়া বার্তায় বললেন শুভেন্দু অধিকারী। আমরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, সৈকতের সঙ্গে আবারও যোগাযোগ করব, কিন্তু তার আগে আমরা একবার কথা বলে নেব। তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে, একেবারে এসএলএসটি চাকরি প্রার্থীরা যারা 1000 দিনের বেশি সময় ধরে গান্ধী মূর্তির পাদদেশে লড়াইটা চালিয়ে যাচ্ছেন, আজও তারা চোয়াল শক্ত রেখে এই নতুন বছরের প্রথম দিনটায় লড়াইটাই চালিয়ে যাচ্ছেন। তুলিকা, তোমার কাছে আসবো, তোমার সঙ্গে যারা রয়েছেন তারা আজকের দিনে দাঁড়িয়ে সত্যিই কি শুভ নববর্ষে একে অপরকে উইশ করতে পারছেন, সেই জায়গায় তারা আছেন? একেবারে তার কারণ দেখো, 1023 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছে এবং আজকে যেহেতু বছরের প্রথম দিন, আজও তারা এসেছেন অবস্থান বিক্ষোভ করছে শুধুমাত্র তাদের ন্যায্য হকের চাকরির দাবিতে। এই মুহূর্তে আমি একটুখানি চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার, যে আপনারা এই যে অবস্থান বিক্ষোভ করছেন এই হকের যে চাকরির দাবিতে, কিন্তু ডাবল ডাবল চাকরি দেওয়ার কথা বলেছে এ রাজ্য সরকার এবং সেক্ষেত্রে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠ বা নিজেদের যারা লোক রয়েছে তাদেরকে নবান্ন বা অন্য জায়গায় চাকরি করে দিচ্ছে, আপনাদের তো চাকরি হচ্ছে না। দেখুন, এর প্রথমত বলি, আমরা নবম থেকে দ্বাদশ স্তরের 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলাম তারা 7 বছর যন্ত্রণা অতিক্রান্ত করে আজ 1 জানুয়ারি 8তম বর্ষে তাদের যন্ত্রণার দিনটা শুরু হলো। তা আমরা চাই যে এই 1 জানুয়ারি সবাই যে যার মতো তিলোত্তমা শহরে আনন্দ করছে, কিন্তু আমাদের সেই আনন্দ করার অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে, মানে ইচ্ছাকৃতভাবে কেড়ে নেওয়া হয়েছে। এর আগে বহু আলোচনা, বহু বৈঠক হয়েছে, বারবার বলা হয়েছে সদর্থক হবে। তা আমরা মাননীয়ার কাছে একটা প্রশ্নই করতে চাই, আমরা বারবার শুনেছি যে মাননীয়ার ইচ্ছা আছে আমাদের নিয়োগটা যাতে হয়ে যায়। তা আমরা সেটাই বলতে চাই, মাননীয়া, গত 22 তারিখে আমাদের যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে আমরা জানতে পেরেছি যে আমাদের নিয়োগটা কোথায় আটকে রয়েছে। সেই নিয়োগটা যাতে সেই সমস্যার সমাধানগুলো দ্রুত হয়ে আগামী 1 ফেব্রুয়ারির মধ্যে আমরা যাতে স্কুলে যেতে পারি, আপনি সেটা প্রমাণ করে দেখান। আপনার যে চাওয়াটা আমরা বারবার জানতে পারি যে মাননীয়া চান নিয়োগ যাতে হয়, তোমাদের সবার যেন নিয়োগ হয়, মাননীয়া সেটা সবসময় চাইছেন। আমরা মাননীয়াকে এটাই বলতে চাই, আপনি নিয়োগটা দিয়ে প্রমাণ করে দিন যে হ্যাঁ আপনি চেয়েছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন 2024-এর প্রথম দিনে দাঁড়িয়ে রয়েছেন চাকরি প্রার্থীরা, তারা কি সেই কথাটাকে ভাবছেন ডাবল ডাবল চাকরি হবে? তারা কি সেই দাবিটা আরো একবার প্রশাসনের সামনে রাখতে চাইছেন যে ডাবল ডাবল চাকরি কোথায়? সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর সদর্থক ভূমিকা পালন করবে। এই দাবিটা করতে চাইছেন যেহেতু মুখ্যমন্ত্রীর আগেই বলেছেন ডাবল ডাবল চাকরি হবে, কিন্তু 2024-এর আজকে আবার 2024 শুরু হয়ে গেল, নতুন একটা বছর শুরু হয়ে গেল, আপনাকে চাইছেন বা হতে পারে যে ডাবল ডাবল চাকরিটা কোথায়, সেই প্রশ্নটা কি তুলছেন? না, দেখুন, ডাবল ডাবল চাকরির আমাদের কোনো দরকার নেই। আমরা যে সিঙ্গেল চাকরিতে 8 বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছি, প্রায় 1000 দিনের ওপরে আমরা অবস্থান করছি এখানে। আমাদের ওই সিঙ্গেল ওয়ান অ্যান্ড অনলি চাকরিটা দিন, যেটা জন্য আজ আমরা যোগ্য, সেটা কিন্তু হাইকোর্ট প্রমাণ করে দিয়েছে। কারা যোগ্য কারা অযোগ্য পরিষ্কারভাবে প্রমাণ হয়েছে। সেই সিঙ্গেল চাকরি, যেটা আমাদের অধিকারের চাকরি, যেটা ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে, মানে অবৈধভাবে দিয়ে দেওয়া হয়েছে, সেই চাকরিগুলো আমাদের ফেরত দিন। আমাদের 9 to 12-এর মেধা তালিকা যত বঞ্চিত, মানে যত প্রতিটা সাবজেক্টে প্রতিটা ক্যাটাগরি যত ফ্রেশ ক্যান্ডিডেট আছে, যোগ্য ক্যান্ডিডেট আছে, তাদের চাকরিটা আমরা চাই। আমরা আগে কি অ্যানাউন্স করেছে
বা অতীতে কি হয়েছে আমরা সেটা জানি না। গত 22 তারিখের মিটিং অনুযায়ী আমরা বলছি যে যেই সদর্থ কথাটা বলা হচ্ছে পজিটিভ হবে তোমাদের সাথে, এইবার দয়া করে এই পুরো জানুয়ারি মাসটা অর্থাৎ অনেক তো হলো, একটা বছর চলে গেল, আরো একটা বছর তালিকায় জুড়লো যখন ওনারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ সৈকত এবং তুলিকা তোমাদের আমাদের এই ছবিগুলো তুলে ধরার জন্য আমাদের দর্শকদের সামনে। এবং এর মাঝখানেই যেটা অন্যতম প্রাসঙ্গিক বিষয় হিসেবে উঠে দাঁড়িয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়া পোস্ট। সেখানে তিনি বলছেন বছর শেষে আঁধারেই চাকরি প্রার্থীরা, মেধাবী ও যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকারেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাবল চাকরির আশ্বাস চাকরি প্রার্থীদের কাছে নিষ্ঠুর পরিহাস। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী আরও যোগ করছেন, ডাবল চাকরি বিশেষ কিছু লোকের জন্য সংরক্ষণ করে রেখেছেন। আমরা দেখলাম কি বলেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী, তার বার্তা আমরা দেখালাম আপনাদের। সেই সঙ্গে আমরা একবার শুনে নেব এই বার্তা সামনে আসার পর কি বলছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ এবং তৃণমূল বিধায়ক তাপস রায়। যে না বুঝে অনেক কিছু বলে দেন, ডবল চাকরি, আর সিঙ্গেল চাকরি তো দিন, চাকরি দিয়েছেন ডিএটা দিন, আর দেওয়ার ক্ষমতাও নেই, ইচ্ছাও নেই। সবচেয়ে বড় কথা, ইচ্ছা থাকলে একবার ভালো করে ওর সঙ্গে কথা বলতে পারতেন সম্মানের সঙ্গে, যে আমরা চেষ্টা করছি, যতটা পাচ্ছি করছি। সবাই সব পারে না, কিন্তু ইচ্ছা থাকা চাই। আর যারা এর জন্য যোগ্যতা অর্জন করেছেন তাদের প্রতি মনে সম্মান থাকা যায়, তাহলেও সমাধান হয়। ডাবল চাকরি আবার হয় নাকি? ডাবল চাকরি নয়, চাকরি আমাদের সরকার, আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চান, দেবেন, দিয়েছেন, দিচ্ছেন, দেবেন। কিন্তু কিছু জটিলতা রয়েছে, আইনি জটিলতাও রয়েছে, সেগুলো যত সত্বর সম্ভব সেই জটিলতা কাটিয়ে আমরা যোগ্য প্রার্থীদের নিশ্চিত করব তাদের চাকরি।